তুলে নিলাম পাতাগুলো তুলে নিয়েছি। এবার একই তেলে দিয়ে দেবো এই বাদামগুলো। এবার অনবরত নাড়তে হবে, নাড়তেই বাদামগুলো ভাজা হয়ে যাবে। এই অবস্থায় গ্যাসটা খুব জোরে দেবে না, তেলটা তো গরম হয়েই গেছে, আর বাদামগুলো কাঁচা কাঁচা থেকে যাবে। গ্যাসটা একটু আস্তে করবে। খুব সুন্দর একটা বাদাম ভাজার গন্ধ বেরোচ্ছে, আর এগুলো ফেটে ফেটে গেছে গাগুলো, মানে আমার বাদাম ভাজা শুরু হয়ে গেছে। এই যে গাগুলো ফাটা ফাটা হয়ে গেছে, মানে এগুলো হয়ে গেছে, বাকিগুলো হয়ে যাক, একসাথে তুলে নেব। আমি পাতা দুটো ভেজে নিয়েছি, আর একটা পাতা রেখেছিলাম, এটাও এবার ওই পাত্রের সাথে দিয়ে দেবো। চড়বড় করছে, একটা আওয়াজ হচ্ছে চড়বড় চড়বড় করে। পাতাগুলো চুঙে যাবে আগে দিলে, ওই জন্য। আর অল্প কটা বাদাম সঙ্গে দিয়ে দিলাম, অল্প কটা, যাতে সেন্টটা পুরো বাদামের সাথে গায়ে গায়ে থাকে। বাদাম ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার তুলে নেবো। গ্যাসটা নিভিয়ে দিলাম, তুলে নেবো একে একে।